হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে প্রেসিজ রাইটিং এক্সারসাইজ নাম্বার 84 করব। তো আগের ক্লাসগুলো যারা করনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও লিঙ্ক দেওয়া রয়েছে, রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। নাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজ রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিংয়ের কিন্তু লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখে নিও। তো এক্সাম যেহেতু সামনে, সেই জন্য আমি প্রেসিসগুলো টার্গেট নিয়েছি, সবগুলো শেষ করে দেবো পিকে দাস সরকারের বই থেকে যতগুলো আছে। তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, সুবিধা হবে পরীক্ষার সময়। আর ট্রান্সলেশনগুলো যেগুলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, সেগুলো কিন্তু সব শেষ করে দিয়েছি। যদি কোনো বাকি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেবো। তো চলো ক্লাসটা শুরু করছি। তো সবার কাছে একটাই অনুরোধ যে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখো, কারণ প্রেসিগুলো একটু টাফ রয়েছে। তো চলো শুরু করছি ক্লাসটা। দেখো, প্রথমে বলছি যেটা, চিলড্রেন নেভার গো টু ফাইট ওয়ার, অর্থাৎ শিশুরা কখনো কিন্তু যুদ্ধে লড়তে যায় না। ইয়েট এভরি ওয়ার ব্রিংস দ্য গ্রেটেস্ট মিজারি টু দেম। তবুও, ইয়েট মানে হচ্ছে তবুও প্রতিটি যুদ্ধ তাদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ নিয়ে আসে। লাইনটা আবার বলছি, চিলড্রেন নেভার গো টু ফাইট অ ওয়ার, ইয়েট এভরি ওয়ার ব্রিংস দ্য গ্রেটেস্ট মাইজারি টু দেম। শিশুরা কখনো যুদ্ধে লড়তে যায় না, তবুও প্রতিটি যুদ্ধ তাদের জন্যই সবচেয়ে বেশি দুর্ভোগ নিয়ে আসে। পরের লাইনটা দেখো, ইভেন বিফোর দ্য ওয়ার বিগিনস, যুদ্ধ শুরু হওয়ার আগেই, দে বিগিন টু সাফার, তারা কষ্ট পেতে শুরু করে। ইভেন বিফোর দ্য ওয়ার বিগিনস দে বিগিন টু সাফার, যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা কষ্ট পেতে শুরু করে। বিকজ দেয়ার ফাদার্স অ্যান্ড ব্রাদার্স লিভ অল দেয়ার ওয়ার্ক ইন অর্ডার টু গো টু ফাইট, কারণ তাদের বাবা ও ভাইরা সমস্ত কাজ ছেড়ে যুদ্ধে যায়। পরের লাইন দেখো, পরের লাইন বলছে, দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড হোমস আর আনকেয়ার্ড ফর, খাবার কম থাকে এবং ঘরবাড়ির কোনো যত্ন থাকে না। ঠিক আছে, পরের লাইনটা দেখো, দেন ইন দ্য ব্যাটেল ফিল্ডস এভরি বুলেট দ্যাট kills a soldier takes away from some child the one person who fed him and looked after him. তো যেটা বলছে যে তারপর যুদ্ধক্ষেত্রে, দেন ইন দ্য ব্যাটেল ফিল্ড, তারপর যুদ্ধক্ষেত্রে, দেন ইন দ্য ব্যাটেল ফিল্ড, ব্যাটেল ফিল্ড মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। তো তারপর যুদ্ধক্ষেত্রে, এভরি বুলেট দ্যাট কিলস আ সোলজার টেক্স অ্যাওয়ে ফ্রম সাম চাইল্ড দ্য ওয়ান পারসন হু ফেড হিম অ্যান্ড লুকড আফটার হিম। তারপর যুদ্ধক্ষেত্রে যেসব গুলি সৈনিকদের হত্যা করে, সেসবগুলি কোনো না কোনো শিশুর সেই মানুষটিকে কেড়ে নেয় যে তাকে খাওয়াতো এবং দেখাশোনা করতো। ঠিক আছে, লাইনটা আবার বলছি, যুদ্ধক্ষেত্রে যেসব গুলি সৈনিকদের হত্যা করে, গুলি মানে বুঝতে পারছো, মানে বন্দুকের যে গুলি আর কি, যেসব গুলি সৈনিকদের হত্যা করে, সেসবগুলি কোনো না কোনো শিশুর সেই মানুষটিকে কেড়ে নেয় যে তাকে খাওয়াতো এবং দেখাশোনা করতো। পরের লাইন দেখো, হেয়ার অ্যাট হোম প্রাইসেস গো আপ, এদিকে বাড়িতে কিন্তু কি হয়, প্রাইসেস গো, দাম কিন্তু বেড়ে যায়, হ্যাঁ, মানে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যায়। চিলড্রেন ডু নট গেট থিংস টু ইট, বুকস টু রিড অর টয়েস টু প্লে উইথ, শিশুরা খাবারের জন্য জিনিসপত্র, পড়ার জন্য বই বা খেলার জন্য খেলনা পায় না। চিলড্রেন ডু নট গেট থিংস টু ইট, বুকস টু রিড অর টয়েস টু প্লে উইথ, শিশুরা খাবারের জন্য জিনিসপত্র, পড়ার জন্য বই বা খেলার জন্য খেলনা পায় না। পরের লাইন দেখো,
It may even happen that people have to leave their country. এমনকি এমনও হতে পারে যে মানুষকে তাদের দেশ ছেড়ে যেতে হয়। ইভেন it may even happen that people have to leave their country. হ্যাঁ, এমনকি এমন হতে পারে যে মানুষকে তাদের দেশ ছেড়ে যেতে হয়। And then it is children who suffer the most. এবং তারপরে শিশুরাই বেশি কষ্ট পায়, শিশুরাই কিন্তু বেশি কষ্ট পায়। বললেন দেখো, when the war is over everyone who lives has to suffer. যখন যুদ্ধ শেষ হয়ে যায়, when the war is over, যখন যুদ্ধ শেষ হয়ে যায়, everyone who lives has to suffer. যারা বেঁচে থাকে তাদের সবাইকে আর কি কষ্ট পেতে হয়। পরের লাইন দেখো, even grown up people are made very miserable. প্রাপ্তবয়স্করাও খুব কিন্তু কষ্টে পড়ে যায়। হ্যাঁ, ইভেন গ্রোন আপ পিপল আর মেড ভেরি মিজারেবল, প্রাপ্তবয়স্করাও খুব কষ্টে পড়ে যায়। পরের লাইন দেখো, বলছে ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন হাউ আনবিয়ারেবল সাচ সাফারিং ইজ টু চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল। তুমি সহজেই বুঝতে পারো, হ্যাঁ, ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন, তুমি সহজেই বুঝতে পারো হাউ আনবিয়ারেবল সাচ সাফারিং ইজ টু চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল। এই কষ্টের শিশু এবং তরুণদের কাছে কতটা অসহনীয়। তুমি সহজেই বুঝতে পারো এই কষ্টের শিশু ও তরুণদের কাছে কতটা অসহনীয়। তো এই ছিল আজকের পেসেজটা। এবার সেটাকে একবার বোঝার চেষ্টা করবো যে কী নিয়ে রয়েছে, মেন টপিকটা কী, সেইটাকে আমরা শর্ট করে লিখব, একটা টাইটেল দেবো, তারপর সেটা ছোট্ট করে লিখব। দেখো এখানে যেটা বলছে যে বিশেষ করে যেটা হচ্ছে সোলজার নিয়ে, হ্যাঁ, সোলজার নিয়ে আজকের এই যে পেজটা রয়েছে আর কি, যে যখন সৈনিকরা আর কি বা মানে শিশুদের আর কি বাবা বা ভাইরা যখন যুদ্ধে লড়াই করতে যায় তখন কিন্তু কষ্ট কারা পায়, শিশুরা। ঠিক আছে, তো এই মেন হচ্ছে শিশু মানে আর কি একজন সোলজার আর শিশু, মানে কষ্ট পেতে হচ্ছে কিন্তু একটা শিশুকে। মানে কারোর বাবা বা কারোর ভাই যখন লড়াই করতে যাচ্ছে তখন প্রবলেমে পড়ছে কে, সেই শিশুরা। তারা গুলি খাচ্ছে বা লড়াই করার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে, তার ফলে এফেক্ট হচ্ছে কাদের, শিশুদের। তাদের খাবারের জন্য জিনিসপত্র, পড়ার জন্য বই, খেলনার জন্য খেলনা, এসব কিন্তু তাদের অভাব হয়ে যাচ্ছে। তো এই যে কষ্ট কে পাচ্ছে, ফাইনালি কিন্তু কষ্ট পাচ্ছে শিশুরাই। যখন যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে কেউ তো বেঁচে ফিরছে, হ্যাঁ, যারা বেঁচে ফিরছে তাদের কষ্ট রয়েছে, এমনকি তাদের জন্য কি প্রাপ্তবয়স্করাও কিন্তু কষ্ট পাচ্ছে। তো কষ্ট পাচ্ছে কি, শিশুরা। তা এই হচ্ছে আজকের পেসেজটা। এবার দেখো একটা টাইটেল আমি দিয়েছি, দ্য ওয়ার্স্ট সাফার্স অফ ওয়ার। দেখো প্রথমে, চিলড্রেন সাফার দ্য মোস্ট ইন ওয়ার, অর্থাৎ শিশুদের জন্য যুদ্ধই সবচেয়ে বেশি কষ্ট বয়ে আনে। চিলড্রেন সাফার দ্য মোস্ট ইন ওয়ার হচ্ছে যুদ্ধ, হ্যাঁ, মেন হচ্ছে এই যে যুদ্ধ, এই জন্য কিন্তু শিশুরা বেশি আর কি কষ্ট পাচ্ছে। when men leave to fight, পুরুষরা যুদ্ধ করতে গেলে হোমস ল্যাক কেয়ার অ্যান্ড ফুড বিকামস স্কেয়ার্স। পুরুষরা যুদ্ধ করতে গেলে ঘরে যত্ন ও খাবারের কিন্তু অভাব হয়। ঠিক আছে, হ্যাঁ, খাবার আর যত্নের কিন্তু এই দুটোর অভাব হয়ে যায়। ইচ সোলজার্স ডেথ ডিপ্রাইভস আ চাইল্ড অফ সাপোর্ট। প্রতিটি সৈন্যের মৃত্যু কোনো না কোনো শিশুকে তার অভিভাবকহীন করে। ইচ সোলজার্স ডেথ ডিপ্রাইভস চাইল্ড অফ সাপোর্ট। এই যে সাপোর্ট, হ্যাঁ, কী হচ্ছে, তাদের মৃত্যু, সৈনিকদের যে মৃত্যু হচ্ছে তার ফলে কিন্তু একটা শিশুর কিন্তু যে সাপোর্ট সিস্টেমটা সেটা কিন্তু চলে যাচ্ছে। রাইজিং প্রাইজেস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মেক লাইফ হার্ডার অ্যান্ড ইভেন আফটার
war ends, the suffering remains greatest for children. দামের যে ঊর্ধ্বগতি, রাইজিং প্রাইসেস, দামের ঊর্ধ্বগতি and displacement make life harder, and even after war ends the suffering remains greatest for children. দামের ঊর্ধ্বগতি ও দেশ ছাড়া হওয়ার মতো পরিস্থিতি তাদের জীবন আরও কী করে দুর্বিষহ করে তোলে। যুদ্ধ শেষে কষ্ট কিন্তু কমে না, শিশুদের দুঃখই থাকে সবচেয়ে বেশি। বোঝা গেছে? যখন প্রাইস বাড়ছে, কী হচ্ছে, প্রাইস বাড়ছে, তার ফলে কি হচ্ছে, দেশ ছাড়া হওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে এবং আরও দুর্বিষহ হয়ে তুলছে। যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন কিন্তু কষ্ট কমছে না, শিশুদের দুঃখই কিন্তু থাকছে সবচেয়ে বেশি। দ্য সাফারিং রিমেন্স গ্রেটেস্ট ফর চিলড্রেন, শিশুদের জন্য কিন্তু কষ্ট বেশি থাকছে। এই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা নিজেরা চেষ্টা করো, সেটা কমেন্ট অবশ্যই করবে। আর এখনও যদি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর মেন হচ্ছে আমার সকাল 7টায় কিন্তু 7 AM কিন্তু প্রেসিসগুলো আপলোড হয়ে যায়, ঠিক আছে? তো রেগুলার ফলো করতে থাকো। আর যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশান করছো তাদেরকে অবশ্যই বেস্ট অফ লাক। এখন থেকে সময় হাতে নেই বেশি, তো রেগুলার কিন্তু ফলো করো চ্যানেলটাকে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।